পড়ে না, অথচ মহল্লার কেউ মারা গিয়েছে, জানাজা নামাজে শরীক হয়ে যায়, ওটা সামনে পেলে ছাড়ে না। ওটা হলো খাটকি নামাজ। মানুষ যখন খাটিয়ায় ওঠে, ওই জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, যেটা আপনি না পড়লেও আপনার গুনাহ হতো না। কথা বুঝতে পারেননি? জানাজা নামাজ হলো ফরজে কিফায়া নামাজ, মানে গ্রামের 2-5 জনা যদি হাজির হয়, সারা গ্রামবাসীর তরফ থেকে ওই ফরজে কিফায়া। আরে কাফি মানে যথেষ্ট, কাফি মানে যথেষ্ট। 2-5 জন যদি হাজির হয়ে যায়, তাহলে সারা গ্রামের তরফ থেকে নামাজ আদায় হয়ে যাবে, জানাজা সমাপ্ত হয়ে যাবে, গ্রামবাসীর কারো আর গুনাহ হবে না। ও ভাইজানেরা, বাবাজিরা, অধিকাংশ জায়গায় মানুষ যখন মারা যায়, তাদের জানাজা হয় যোহরের নামাজ বাদ, ঠিক কিনা বলুন? ব্যতিক্রম আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে ব্যতিক্রম কখনো কখনো হয়, কিন্তু যোহরের নামাজ বাদ অধিকাংশ মানুষের দাফন হয়, জানাজা হয়। আমার ভাইজানেরা, বাবাজিরা, 20 কিলোমিটার দূর থেকে এসেছে, মামুর জানাজা পড়বে, নানার জানাজা পড়বে, খালুর জানাজা পড়বে, নানির জানাজা পড়বে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি, পরনে লুঙ্গি আছে, ওযু করে রেডি হয়ে আছে জানাজা ফরজে কিফায়া নামাজ পড়ার জন্য। অথচ ওই ওয়াক্তের যোহরের নামাজ পড়া ওই মানুষটার জন্য ফরজে আইন ছিল, অপরিহার্য। যোহরের নামাজ ইচ্ছা করে সেজে গুজে আছে, অথচ যোহরের নামাজ পড়লো না। ওই মানুষটা মারা যাবার পরে ওই ইচ্ছা করে যোহরের নামাজ না পড়ার জন্য 2,88,000 অথবা 2,88,000 বছর তাকে দোজখে থাকতে হবে। ইচ্ছা করে নামাজ কাজা করার জন্য 2,88,000 বছর তাকে দোজখে থাকতে হবে। আমার ভাইজানেরা, বাবাজিরা, আচ্ছা এমন ঘটনা কি ঘটে না? জানাজায় হয়েছে 800 লোক, অথচ ওই দিন যোহরের নামাজে মসজিদে খুব বেশি হলে হয়তো 150 লোক হয়, বেশি হলে 150 লোক হয়, আর বাকি সব যারা জানাজা ফরজে কিফায়া নামাজ পড়েছে সবাই কিন্তু বেনামাজি, মানে যোহরের নামাজ পড়িনি। যারা সেজে গুজে যোহরের নামাজ পড়িনি, তারা ফজর কি করে পড়ে? আমার ভাইজানেরা, বাবাজিরা, তাই আপনাদের কাছে আমি বলছি, এখনো সময় আছে, সময় থাকতে থাকতে আমরা সেরে যাই। আর একটা নামাজ আছে 360 নামাজ, যদি সারা বছর নামাজ না পড়ে তাহলে ওই আপনার 2 ঈদের নামাজ ছাড়ে না। 2 ঈদের নামাজ আছে, ছাড়ে না। 360 নামাজ। আর একটা নামাজের কোয়ালিটি বললাম, খ্যাটখাটা খ্যাট নামাজ। আমার ভাইজানেরা, বাবাজিরা, ছেলে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে ঘরে আসে, চাচা জিজ্ঞাসা করে, ভাইপো তুমি তো নামাজের কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না, আচ্ছা বলো তো জুমার কয় রাকাত নামাজ? প্রথম কোন রাকাত নামাজ? প্রথম ক রাকাত, তারপরে ক রাকাত? ওই নামাজের নামগুলো বলো গো, ওই নামাজের যে সূরাগুলো বলেছো সেটা বলো। ও ভাইপো আত্তাহিয়াত পড়ো, দরুদ শরীফ কই পড়ো দেখি আমি শুনি। ভাইপো বলে, চাচা আমি কিচ্ছু জানি না। বলে, তাহলে তুই তো নামাজ পড়ে আসলি। বলে, ওই যে হাজী সাহেব ছিল সামনে, তাই হাজী সাহেবের পিছনে আমি দাঁড়িয়েছিলাম, হাজী সাহেবের দেখে দেখে পড়েছি। হাজী সাহেব যেরাম করে আমিও সেই রাম করি। খ্যাটখাটা খ্যাট নামাজ, নামাজের কিচ্ছু বোঝে না, নামাজ পড়ে। কি এমন মানুষ নেই ভাই? নামাজের কিচ্ছু বোঝে না। নামাজের ভিতরে কটা ফরজ, নামাজের বাইরে কটা ফরজ, তাদিলে আর কাঙ্গান, নামাজের রোকন কটা জানে না, নামাজের খুজু খুশু কি সেটাই জানে না। ভাই একটু কথা আসতে বলেন ভাই, তাহলে আপনারা আসেন মিলাদ করেন, আমরা লেবে যাই। এত জোরে জোরে কথা বললে হয়? একটু কালেমার জিকির, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কষ্ট পাচ্ছেন মনে, ব্যথা পাচ্ছেন নাকি ভাই? না না না, আপনাদের ব্যথা দেওয়ার জন্যে, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলি নাই। ও ভাই, ওয়াজ কিন্তু দু রকম আছে, একটা রোগের চিকিৎসা আছে আর একটা ভিটামিন যুক্ত ওয়াজ আছে। ভিটামিন কোনো রোগের ওষুধই নয়। কোন ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, এফআরসিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ভালো পাশ করা ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, ডাক্তার বাবু ভিটামিন কোন রোগের ওষুধ? ডাক্তার বাবু বলবে ভিটামিন কোন রোগের ওষুধই নয়। ভিটামিন খায় মানুষ কখন? যখন রোগ সেরে যাওয়ার পরে মানুষটা স্বাভাবিকভাবে শারীরিকভাবে দুর্বল থাকে। ডেঙ্গু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, আপনার টাইফয়েড হয়েছে, কঠিন জন্ডিস আপনার আক্রান্ত হয়েছে, আপনি জন্ডিসের ওষুধ খেলেন, রোগ আপনার সেরে গেল, কিন্তু আপনার শারীরিক আপনার শরীরে কষ্ট নাই, আপনি ভালো হাঁটাচলা করতে পারছেন না, গায়ে আপনার কোনো শক্তি নাই। তখন ডাক্তার বাবু বলে আপনি একটু ভিটামিন খান, একটু আপনি গরুর দুধ খান, একটু দেশি মুরগির ডিম খান, একটু কচু শাক খাবেন, তাহলে আপনার শরীরে ভিটামিন পয়দা হয়ে যাবে, আপনার শরীরে কষ্ট চলে আসবে। ও ভাইজানেরা, বাবাজিরা, আমার আপনার আব্বার, আমার আপনার মা, কলিজার টুকরা বাপ, কলিজার টুকরা মা, যে মা আমাকে আপনাকে 10টি মাস গর্ভে রেখেছে। ও ভাইজানেরা, বাবাজিরা, ওই জননী মা অনেকে দুনিয়া জমিনে বেঁচে নাই, সেই কষ্টের সময় মা মারা গিয়েছে। আজকের কষ্ট নাই আমাদের সমাজে, খাবার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই। আজকের কঠিন শীতের সময় যেমন ঠান্ডা আছে তেমন ঠান্ডার পোশাক আছে। ও ভাইজানেরা, বাবাজিরা, অথচ মা জননী অনেক কষ্ট মেহনত করে সন্তান মানুষ করার পরে যখন সন্তানের একটু সচ্ছলতা হলো, সন্তানের দুবেলা দুমুঠো মোটা ভাত, আপনার মোটা কাপড় যখন জুটল, সন্তান যখন ছাদের বাড়ি তৈরি করলো, ওই ছাদের ঘরে মা বাপের বেশি দিন থাকা হলো না, চলে গেল দুনিয়া ছেলে, আল্লাহটাকে সাড়া দিয়ে চলে গেল। ওই মায়ের মতো, ওই বাপের মতো আমাদেরও চলে যেতে হবে। আমার আপনার মা যাদের জ্যান্ত আছে, জীবিত আছে, হায়াতে আছে, ও ভাইজানেরা, বাবাজিরা, আমার আপনার মা বাপের আপনার জ্বর হয়েছে, ওষুধ খায় সেরে যায়, ওষুধ যেই ফুরিয়ে যায় আবার জ্বর হয়। ডাক্তার বাবু বলে রক্ত পরীক্ষা করেন, মায়ের রক্ত পরীক্ষা করে দেখা গেল মায়ের রক্তে ইনফেকশন হয়েছে, শরীরে আপনার ডেঙ্গু অথবা নিউমোনিয়া হয়েছে। ও ভাইজানেরা, বাবাজিরা, ওই রক্তের রিপোর্ট ডাক্তার দেখে নিউমোনিয়া রোগ ধরার পরেও ডাক্তার বাবু ম্যালেরিয়া, ওই আপনার ডেঙ্গু নিউমোনিয়ার কোনো ওষুধ না দিয়ে যদি 5 বোতল ভিটামিন লিখে ছেড়ে দেয়, যাও তোমার মার এই 5 বোতল ভিটামিন খাইয়ে দেবে। আচ্ছা বলুন, ওই ডাক্তার কি বাবুকে আপনি ছেড়ে দেবেন? হ্যাঁ? আর আপনি যদি জানেন যে ভিটামিন কোন রোগের ওষুধ নয়, আমার মার হয়েছে নিউমোনিয়া, আমার মার হয়েছে ম্যালেরিয়া, আমার মার হয়েছে ডেঙ্গু, আমার মার হয়েছে জন্ডিস, অথচ রোগের কোনো ওষুধ না দিয়ে ডাক্তার বাবু খালি ভিটামিন লিখে ছেড়ে দিয়েছে, এ ডাক্তারকে আমাদের সমাজে রাখা যাবে না। আমার ভাইজানেরা, বাবাজিরা, ওয়াজ কিন্তু 2 রকম আছে। একটা রোগের চিকিৎসা যেটা আপনার খুব ভালো লাগবে না, আপনার খুব ভালো লাগবে না, মনে হয় কখন লেবে যাবে, কখন শেষ হয়ে যাবে, শুধু কাজ চালানো কথা বলে। না না ভাইজানেরা, আর একটা ওয়াজ আছে, এটা ভিটামিন যুক্ত ওয়াজ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে গিয়েছে, তার ওই আপনার মহল্লার একজনের বাড়িতে হুজুর ওয়াজ করতে গিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে গিয়েছেন। এখন কমিটির ছেলেদের ভিতরে একজনকে তারা নাস্তা করানোর জন্য হুজুরের সামনে একটা চিলিমচি আর দস্তরখান বিছিয়ে দিয়েছে। হুজুরকে বললেন, হুজুর একটু
একটু হাত ধুয়ে দেন, আপনাকে নাস্তা করাবো। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিলিমচির উপরে হাত রেখেছেন, হুজুর আমার হাত ধুতে লেগেছেন। এমতো অবস্থায় ওই জওয়ান যুবক কমিটির ছেলেটা হুজুরের হাতে আপনার পানি ঢালতেছে, জগের পানি। হুজুর আমার ওই জওয়ান যুবক ছেলেটার দিকে তাকিয়ে আছেন। হুজুরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছিলেন। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে অনেক কারামতি দিয়েছিলেন। ইলমে লাদুন্নির মাধ্যমে হুজুর দেখলেন ওই জওয়ান যুবক ছেলেটা, যে ছেলেটা হুজুরের হাত ধোয়াচ্ছে, ওই ছেলেটার কপালে জাহান্নামী বলে লেখা আছে। জাহান্নামী বলে লেখা আছে। যে ছেলেটা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত ধোয়াচ্ছে, সেই ছেলেটার কপালে জাহান্নামী লেখা আছে। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর কি মেনে নিতে পারে? না না না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত ধুতে ধুতে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লেগেছেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি বড় পীর আব্দুল কাদের, আল্লাহ আপনি আমাকে অনেক সম্মান ইজ্জত দিয়েছেন। আল্লাহ আমাকে যে জওয়ানটা হাত ধোয়াতে লেগেছে, ওই জওয়ানটার কপালে জাহান্নামী বলে লেখা আছে। আল্লাহ আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার কাছে আমি দোয়া করি, আরজু করি, ফরিয়াদ করি। আল্লাহ এই যুবকের কপাল থেকে জাহান্নামী লেখাটা মুছে দিয়ে আপনি জান্নাতি লেখা বসিয়ে দেন। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা জানে না, ছেলেটা হাত ধোয়াতে লেগেছে, হুজুর দোয়া করছেন আর হাত ধুয়ে যাচ্ছেন। জগের পানি শেষ হয়ে গেল, চিলিমচি পানিতে ভরে গেল। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তখনও হাতটা চিলিমচির উপরে রেখে দিয়েছে। জগে পানি নাই, পানি শেষ হয়ে গেছে। সাধারণ জ্ঞানে কি বলে, হুজুর হাত যখন গুটিয়ে নেয়নি তাহলে এখনো পানি লাগবে। কি ভাই, এখনো পানি লাগবে। তাই ছেলেটা চিলিমচির পানি ফেলে দিয়ে আবার জগ ভর্তি করে হুজুরের হাতে পানি ঢালতে লেগেছে। হুজুর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ দরবারে দোয়া করেন, আবার হাত ধুতে লেগেছে। ও ভাইজানেরা, দ্বিতীয় জগের পানি শেষ হয়ে গেল, তখনও হুজুর চিলিমচির উপরে হাতখানা লম্বা করে ধরে বসে আছে। ওই যুবকটা আবার চিলিমচির পানি ফেলে দিয়ে নূতন করে জগে পানি আনলো। আবার যখন পানি ঢালতে লেগেছে, হুজুর হাত ধুতে লেগেছে। এই 3 নাম্বার জগ, তৃতীয় জগের পানি যেই না শেষ হয়ে গেল, ওই জওয়ান যুবকের কপাল থেকে আমার আল্লাহ জাহান্নামী লেখাটা মুছে জান্নাতি লিখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তখন হাতটা গুটিয়ে নিয়েছেন, টেনে নিয়েছেন। সঙ্গে তার মুরিদ মুতাকিদিনেরা বড় পীর আব্দুল কাদের হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এমন ঘটনা আমরা কি দেখলাম হুজুর, আপনি খাওয়ার আগে, শুধু নাস্তা খাওয়ার আগে যদি 3 জগ পানি দিয়ে যদি হাত ধোন, তাহলে ভাত খাওয়া, খানা খাওয়ার আগে অথবা খানা খাওয়ার পরে কত জগ পানি লাগবে? হুজুর ঘটনাটা খুলে বললেন যে এই বাবার বাবা, ওই ছেলেটার কপালে জাহান্নামী লেখা ছিল। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জওয়ান যুবকের কপাল থেকে আমার আল্লাহ জাহান্নামী লেখাটা মুছে জান্নাতি লিখে দিলেন। তারপরে আমার হাত ধোয়া শেষ হয়ে গেল। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই যে ওয়াজ করলাম 5-7 মিনিট, এই ওয়াজটা কি ভালো লাগেনি ভাই?
এইটা হলো ভিটামিনের ওয়াজ। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ভিটামিনের ওয়াজ। এই ওয়াজ শুনতে অনেক ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা হবে। ঘন্টার পর ঘন্টা ওলি আউলিয়াদের কিচ্ছা কাহিনী যত বলা হবে ভালো লাগবে, কিন্তু ওর ভিতরে জ্ঞান কম আছে। আমাদের রোগের চিকিৎসা হবে না। আমরা শারীরিকভাবে, সামাজিকভাবে, ইসলামীগতভাবে যত রোগে আক্রান্ত হয়ে আছি, এই সমস্ত রোগের চিকিৎসা ওই ওয়াজের ভিতরে নাই। কথা বুঝতে পারেননি আমার ভাই জানেরা, বাবাজিরা? তাই আপনাদের কাছে আমি বলছি, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের মাওত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমাদের মাওত দিয়েছি, ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি শুধুমাত্র দেখার জন্যে তোমরা কে কত ভালো কাজ করে আসতে পারো। যে যত ভালো কাজ করে আসতে পারবে, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে আমার দয়ার জান্নাত দিয়ে পুরস্কৃত করে দেব। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমার ইবাদত করবে, আমি আল্লাহ পাক তার বিনিময়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। ও ভাইজানেরা, বাবাজিরা, তবে শুধু ইবাদত করলেই জান্নাতে যাওয়া যাবে না। রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত, অহংকার মুক্ত, ভেজাল মুক্ত ইবাদত হতে হবে, তাহলে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যাবে। আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু সবার উপরে আল্লাহ দয়া করবেন না, সবার উপরে দয়া হবে না। এটা কিরকম সবার উপরে দয়া হবে না? তার মানে কি? ও ভাইজানেরা, বাবাজিরা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই যে আপনার গ্রাম্য ভিতরে যে রাস্তাটা আছে, অনেক খারাপ রাস্তা, খারাপ না ভাই? অনেক খারাপ রাস্তা আছে। এখন একজন আপনার মাল বোঝাই করে ভ্যানে করে মাল আনতেছে, আনতে আনতে একটা চাকা ওই রিকশার অথবা ভ্যানের গাড্ডায় পড়ে গেছে, গর্তের ভিতরে পড়ে গেছে। রিকশাওয়ালা ওই গাড্ডা গর্ত থেকে ভ্যানটা তোলার জন্য অনেক কষ্ট করছে, অনেক চেষ্টা করছে, গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, একা চাকাটা তুলতে পারছে না। এইরকম অবস্থায় যদি আমাদের কারো সামনে পড়ে, আমরা কি করব? ভ্যানটা ঠেলে দেবো না ভাই? ভ্যানটা ঠেলে দেব, ওই গাড্ডা থেকে তার চাকাটা তোলার জন্য সহযোগিতা করব, তুলে দেব। ও ভাইজানেরা, বাবাজিরা, ও চেষ্টা করছিল, তাই আমি আপনি তার উপরে দয়া দেখালাম। কিন্তু তার ওই ভ্যানটা গাড্ডায় পড়ে গেছে, চাকাটা গাড্ডায় পড়ে গেছে। ও দেখলো গাড্ডায় পড়ে গেছে, যাকে পাশে চায়ের দোকান, সেখানে বসে বসে চা খাচ্ছে আর টিভিতে সিরিয়াল দেখছে, বই দেখছে, খেলা দেখছে। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আছে, ওই ভ্যান কিন্তু গাড্ডায় পড়ে আছে। আচ্ছা, রাস্তা দিয়ে যাবার সময় কোনো লোককে ও ডেকে বলবে যে ভাই তোর ভ্যানটা গাড্ডায় পড়ে গেছে, পরে আর লোক পাবি নি, এখন লোক রয়েছে, তুলে এলে কেউ বলবে? কেউ বলবে না। খালি ওর চেষ্টা যখন করবে তখন ওর উপরে মানুষ দয়া দেখাবে। ও ভাইজানেরা, বাবাজিরা, আমাদেরকে চেষ্টা করতে হবে জান্নাতে যাওয়ার জন্য।
আমাদের চেষ্টা করতে হবে নামাজ পড়ার জন্য, আমাদেরকে চেষ্টা করতে হবে শরীয়তের উপরে থাকার জন্য, আমাদেরকে চেষ্টা করতে হবে রাসূলুল্লাহর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য। তারপরে ত্রুটি বিচ্যুতি মানুষের দ্বারাই হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দয়া দেখিয়ে আল্লাহ তার দয়ার জান্নাতে আমাদেরকে দিয়ে দেবেন। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহর ওলি মানুষ, একজন আবেদ মানুষ, অনেক ইবাদত করেছে, মানুষটা মারা গিয়েছে। ওই মানুষটাকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, বান্দা যাও, অনেক ইবাদত বন্দেগী করেছিলে, আমার দয়ায় তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। মানুষটা বলবে, আল্লাহ এত ইবাদত করলাম, বন্দেগী করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এত দান খায়রাত সাদকা করলাম, তাহাজ্জুদে নামাজ পড়লাম, তারপরেও কেন আপনার দয়া আমার লাগবে? এত ইবাদত করেছি তারপরে দয়া কেন লাগবে? আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা তাহলে তুমি কি আমার দয়া নেবে না? বান্দা বলবেন, আল্লাহ আমার ইবাদত বন্দেগীতে আমি আমার দয়ার জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন, বান্দা যদি আমার দয়া তোমার যদি প্রয়োজন না হয়, আমার দয়ায় তুমি যদি জান্নাতে না যেতে চাও, তাহলে তোমার ইবাদত গুলো একটা পাল্লায় রাখো। সারা জীবনে তুমি যা নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, রোজা রেখেছো, কোরআন তেলাওয়াত করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খায়রাত করেছো, বান্দা সব একটা পাল্লায় রেখে দাও। ও বান্দা, আমি আল্লাহ তোমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এত অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাকে দান করেছিলাম বান্দা। ও বান্দা, আমি শুধু তোমার দুটো চোখের যে পাওয়ার দিয়েছিলাম সারা জীবন ধরে, আমার দেওয়া ওই চোখের পাওয়ারে তুমি দুনিয়ায় কত মস্তি করেছো, কত দেখেছো, খেয়েছো, বেরিয়েছো। ও বান্দা, ওই চোখের পাওয়ার ওই চোখ দুটো একটা পাল্লায় রাখো। চোখের দুটোর দাম বেশি না তোমার ইবাদতের দাম বেশি? একবার ওজন করে দেখো। ওই বান্দা চোখের পাওয়ারটা একটা পাল্লায় রাখা হবে, কিন্তু দেখা যাবে তার সারা জীবনের ইবাদতের থেকে চোখের দৃষ্টিটা, চোখের পাওয়ারটা বেশি ওজন, বেশি ভারী হয়ে যাবে। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ।